নমস্কার বন্ধুরা, মোনালিসা মিনি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এই দেখুন, আমার বাড়ির ছাদে আমি ধনে গাছ লাগিয়েছিলাম কিছুদিন আগে। তা বেশ এখন বড় বড় হয়ে গেছে, তোলার মতো। ছাদ বাগান থেকে নিজের সবজি তুলে খাবার মজা কিন্তু বেশ আলাদাই। যেমন তুলতেও মজা লাগে, লাগাতেও ভালো লাগে, খেতেও বেশ ভালো লাগে। দেখুন, এইটুকু জায়গায় আমি অল্প কয়েকটা ধনেপাতা লাগিয়েছিলাম, ধনে ছড়িয়ে, তাতেই কত গাছ হয়েছে। এই গাছগুলো কিন্তু আমি একেবারে গোড়া থেকে উপড়ে কেটে নেব না, কাঁচি দিয়ে ওপর থেকে কেটে কেটে নেব। তাহলে কি হবে, আবার গাছগুলোর থেকে সামান্য সামান্য করে পাতা বেরোবে। মোটামুটি এইভাবে 1 থেকে 2 বার আমি পাতাগুলিকে তুলে তুলে কেটে খাবো। আপনাদের কার কার বাগানে কি কি গাছ আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগবে। এই ধনেপাতাগুলি কিন্তু লাগাতে বেশি পরিশ্রম লাগে না বা বেশি কোনো কিছু খাটনিও লাগে না। শুধু ধনেপাতাগুলো আমি কি করেছিলাম, ধনের বীজ নিয়ে এসে সেগুলো 2 দিন মতো জলে চুবিয়ে রেখেছিলাম। ধনের বীজগুলোকে জলে চুবিয়ে রেখে তারপরে ঝুরঝুরে মাটিতে কিন্তু আমি কোনো সার, কোনো কম্পোস্ট, কোনো আমি কোকোপিট কিছুই মেশাইনি। নর্মাল যে মাটি, সেই মাটির মধ্যেই, মাটিটা শুধু কিন্তু ঝুরঝুরে মাটি ছিল, এঁটেল মাটি ছিল না, দোআঁশ মাটি সুন্দর ছিল। তো সেই মাটিতে আমি সুন্দর করে বীজগুলোকে ছড়িয়ে দিয়েছিলাম। ছড়িয়ে দেওয়ার পর উপর থেকে সামান্য একটু মাটি দিয়ে আবার ঢেকে দিয়ে জল ছিটিয়ে দিয়েছিলাম। এইভাবে যখনই দেখতাম ওপর শুকিয়ে যাচ্ছে, তখন একটু জলের ছিটা দিতে মোটামুটি 7 থেকে 8 দিনের মধ্যে অঙ্কুর বেরিয়ে গেছিল। তবে গাছগুলি বড় হতে কিন্তু বেশ খানিকটা সময়ই লেগেছে। আমি গাছগুলি লাগিয়েছিলাম ডিসেম্বরের একদম প্রথমের দিকে, তারপরে এই 1 মাসে এই বড় হয়েছে। আমি কিন্তু কোনো কিছুই সার এখানে ব্যবহার করিনি, শুধুমাত্র মাসে 2 বার নিম অয়েল স্প্রে করে দিয়েছিলাম, যাতে গাছে কোনো পোকামাকড় না লাগে বা পিঁপড়ে হয়ে পিঁপড়াগুলোকে গাছগুলিকে নষ্ট করে না দেয়। তো আপনারাও এরকম সামান্য খাটনিতে বেশ ছাদ বাগানে সুন্দর ধনেপাতা গাছ কিন্তু করতে পারেন। আমি দেখেছেন, একটা ছোট্ট বস্তার মধ্যেই সামান্য একটু মাটি বিছিয়ে দিয়ে কিন্তু এই এতগুলো ধনেপাতা তুলেছি। দেখুন, আমার ঝুড়ি প্রায় ভর্তি হয়ে গেছে ধনেপাতায়। কয়েকটা গাছ আমি রেখে দিয়েছি, ওই গাছগুলো কিন্তু আমি কখনোই কাটবো না। ওই গাছগুলো বড় হতে দেবো, ওই গাছগুলি থেকে আমি ধনে নেব। এই যে দেখুন, বেশ এক ঝুড়ি আমার ধনেপাতা হয়েছে। যাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।